আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে সুস্বাদু চিকেন রান্না করব। একটু নতুন ধরনের রান্না, খেতে খুব ভালো হয়, আপনারা দেখুন। আর এই চিকেন রান্না করতে, পেঁয়াজ রসুন ছাড়া চিকেন রান্না করতে লাগবে জিরে বাটা, টমেটো বাটা, আদা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর গরম মশলা আর তেজপাতা, গরম মশলা আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দেব। প্রথমে আমি নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। মাংসটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য আমি রেখে দেবো ঢাকা দিয়ে। এবার আমি কড়াইতে সাদা তেল দিলাম, রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব। এবার ম্যারিনেট করা মাংসগুলো আমি ভেজে দিচ্ছি। এবার ভেজে রাখা মাংসগুলো তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিলাম, রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলে তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলাম। এরপর আমি আদা বাটাটা দিলাম, আদা বাটাটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর জিরে বাটাটা দিলাম, দিয়ে একটু কষাচ্ছি, একটু কষিয়ে নেব, ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ভালো করে সব মশলাগুলো ভালো করে আমি একটু কষিয়ে নেব। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার পুরো মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি, একটু কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয় আমি একটু কষাবো। মশলা কষানো আমার হয়ে গেছে, এবার আমি এই মশলার মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দেবো। এবার আমি এই মশলার মধ্যে ভাজা মাংসটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে একটু কষিয়ে নেব। সমস্ত মশলা আমার ভালোভাবে কষে গেছে, দেখুন। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য মাংসটা ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর এসে আমি ঢাকনাটা তুলে দিলাম। আমার মাংসটা হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসছে। এটা কষা কষাও করা যায়, আপনারা চাইলে করে নিতে পারেন কষা কষা, আমি একটু ঝোল রাখলাম। এবার আমার মাংসটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা সবাই করবেন, পেঁয়াজ রসুন ছাড়া আদা দিয়ে টমেটো দিয়ে মাংসটি খুব ভালো লাগবে।
আমি এবার নামিয়ে ফেললাম। আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।